এই রোদের ভিতরে যারা খাটতেছে, যারা খেটে খাচ্ছে, এনাদেরকে আমার হাজার হাজার স্যালুট, হাজার হাজার স্যালুট। একজন মানুষ মন থেকে তার ফ্যামিলিরে কতটা ভালো না বাসলে এই রোদ্রে খাটে, নারী হোক আর পুরুষ হোক। আমি স্পিচলেস। পুলিশের কিন্তু রাগ হইলে সোজা থানার ভিতরে ঢোকাই দেবে, ডাইনে কিন্তু থানা। হ্যালো মনের মণিকোঠার মানুষগুলো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। তো আজকের ব্লগ কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। আর আজকের ব্লগটা প্রথমে যেটা হবে সেটা হচ্ছে আমার শ্বশুর ফাদার একটু অসুস্থ, এর জন্য তাকে ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করাইতে হবে। এই জন্য তার পাসপোর্টটা আগে ঠিক করতে হবে। তো তার পাসপোর্ট আগে একটা ছিল, আর তারপরে সে না জানা অবস্থাতে আবার একটার জন্য আপিল করছিল এবং সে পাসপোর্টটা আসেনি। তো আজকে যে কাজটা করব সেটা হচ্ছে তার পাসপোর্ট রিনিউ করব নাকি জিডি করব সেটা জানার জন্য আমরা যাব আজকে ফার্স্ট পাসপোর্ট অফিসে। সেখান থেকে আমরা সব কিছু জেনে তার সেভাবে আর কি কাজ শুরু করব। তো এখন আছি হচ্ছে ডুমুরিয়ার ভিতরে কাঠামারি এলাকাতে আছি। আমি এখন যাব বাসায়, কারণ আমার বাসা থেকে আমারও কিছু কাগজপত্র আছে। আপনারা হয়তো জানেন নগদে একটা অফার চলতেছে, 3 জন মিলে একটা দল বানিয়ে সেখানে যদি লেনদেন করা হয় আপনি লটারির মাধ্যমে জিতে যেতে পারেন ঢাকার বুকে জমি ও গাড়ি এবং 20 কোটি টাকার জিনিসপত্র। ঠিক আছে, তো দেরি নয়, যারা যারা নগদের সাথে জড়িত তারা ফ্যামিলির মেম্বার হোক আর যে কারো 3 জন মিলে আপনারা লেগে যান কাজে, সফলতা আসলেও আসতে পারে। তো সেই জন্য আমি সকালবেলা ভাবলাম যে একটা দল বানাই। তো দলে যে আমার ওয়াইফ থাকবে, আমার ওয়াইফের কোনো লেনদেন নাই, আমার তাও একটু ফোনে রিসার্চ করি। এরপরে ফোন করলাম সোহাগ বললো আচ্ছা এই নাম্বারে আছে। সোহাগ রে দিয়ে একটা দল গঠন করলাম। এখন আমার ওয়াইফ যেহেতু লেনদেন করে না, শুরুতে যেটা করতে হবে হয় 100 টাকা রিচার্জ করতে হবে, না হলে অ্যাড মানি করতে হবে, না হলে অন্য। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমার অ্যাকাউন্টে এই যে আমার সুরের যে টাকাগুলো পাসপোর্টের জন্য রাখছি, এই টাকাগুলো তো জমা করতে হবে। তো সেটা আগে আমি আমার ব্যাংকে জমা করব, এরপরে আমার ওয়াইফের নগদ অ্যাকাউন্ট থেকে অ্যাড মানি করব। অ্যাড মানি করলে কিন্তু তার রিকোয়ারমেন্টটা ফিল আপ হয়ে যাচ্ছে নগদের। সেজন্য গল্লামারি থেকে ফার্স্ট আমরা আমার অ্যাকাউন্টের টাকা ঢোকানোর পরে তারপরে সন্ধ্যায় বাসায় এসে অ্যাড মানি করবো। অ্যাড মানি করার পরে অনলাইনে আমরা আপিল করব। তো কাহিনী হচ্ছে আমি এখান থেকে 1 লিটার তেল নিয়ে রাখবো, কারণ 1 লিটার তেল নিয়ে রাখা দরকারি। হারিয়া ভাই রে ভাই, গরমে যদি গাড়িটা এখানে রাখি। বাইরে ভাই ব্যাংকের কাজ শেষ। এবার কথাটা হচ্ছে আমার গাড়ি যে এখানে রাইখে গেছিলাম, আমি তো এখানে যখন বসতে যাবো, ও মাই গড গরম হয়ে গেছে ভাই রে ভাই, আর বসা যায় না। কি কব বন্ধুরে। অলরাইট, ফাইনালি আমি এখন আমার বাসায় এখন একটু রেস্ট করব, কারণ ভাই রে ভাই 39 ডিগ্রির ভিতর দিয়ে চলে আসছি। এখন একটু রেস্ট করবো, ফ্রেশ হবো, এরপরে যাব পাসপোর্ট অফিস। প্রচুর খাটতে হয়ে গেছে ভাই, কি রোদ, মাথা নষ্ট, মাথা ঘুরে যাচ্ছে। আর এই রোদের ভিতরে যারা খাটতেছে, যারা খেটে খাচ্ছে, এনাদেরকে আমার হাজার হাজার স্যালুট, হাজার হাজার স্যালুট। একজন মানুষ মন থেকে তার ফ্যামিলিরে কতটা ভালো না বাসলে এই রোদ্রে খাটে, নারী হোক আর পুরুষ হোক। আমি স্পিচলেস, কিছু বলার নেই আমার এই সম্পর্কে, কিছু বলার নাই। যারা খাটতেছে তারা। গাইস বাসায় ছিলাম, একটু ভালো ছিলাম, খুব ভালো ছিলাম না, কিন্তু এখন আবারও রোদের ভিতরে মনে করেন হাতটা পুড়ে যাচ্ছে আগুনে। কি একটা অবস্থা। রাস্তা কি বন্ধ? এই রাস্তা বন্ধ, আবার ঘুরতে হবে। দেখছেন কপালটা দেখেন আমার। এই রাস্তা কিন্তু সেদিন দেখলাম ওপেন, এখন আবার কাজ। ওরে হালকা হালকা বাতাস লাগতেছে, ভালো লাগতেছে।
কিন্তু যারা বাইরে আছে, যারা কাজ করতেছে ফ্যামিলির জন্য, তাদের অবস্থা কি একটাবার ভাবেন। বিল্ডিং এর কাজ করতেছে, যারা মাটির কাজ করতেছে, যারা তরমুজ, এই যে এখন তরমুজ লাগাইছে, তরমুজ বচ্ছে, এই রোদে গাড়িতে ওঠাচ্ছে। খুলনার পাসপোর্ট অফিসের লোকেশনটা হচ্ছে, আমি এখন গল্লামারি থেকে যাচ্ছি, গল্লামারি থেকে সোনাডাঙ্গা যাব, সোনাডাঙ্গা থেকে শিববাড়ি হয়ে জোড়াগেট হয়ে বাংলাদেশ জেতার রাইখে একটু সামনে বাম পাশে, ওখানে আর কি খুলনা জেলার সকল পাসপোর্ট ওইখান থেকেই মেক করা হয়, ওখানে আপিল করা যায়। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করবেন, কমেন্টসে আপনার ভালো খারাপ মতামত অবশ্যই দিবেন, শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমাদের এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলেন, লেটস গো। এই এত রোদের ভিতরেও কিন্তু গাড়ির জ্যাম দেখেন। ইজি বাইকের ভিতরে তাও কথা শোনে না, তাও চলে যাবে, কি কেমন একটা অবস্থা। সামনে অতিরিক্ত জ্যাম, রোদ্রের ভিতরে সবাই ঠান্ডাভাবেই করতেছে। ও ভাই রে ভাই, প্রচন্ড রোদ, পুলিশগুলো খুবই খাটনি করতেছে। পুলিশের কিন্তু রাগ হইলে সোজা থানার ভিতরে ঢোকাই দেবে, ডাইনে কিন্তু থানা। ও রে, পরিবার রাইখে তারা আমাদের জন্য খাটনি করতেছে। Hey! ফাইনালি আমরা চলে আসলাম কিন্তু পাসপোর্ট অফিসে, এবং পাসপোর্ট অফিসে এখানে গাড়ি রাখবো। এখানে যেহেতু এখন ক্যামেরা লাগানো, সেহেতু এখানে কোনো ঝামেলা হবে না। আমার পাসপোর্ট রয়েছে, হ্যাঁ। ওকে, তো পাসপোর্ট অফিসে চলে আসলাম। এখন আমার পাসপোর্টটা নেব এবং হচ্ছে বাবুর পাসপোর্ট নিয়ে কথা বলবো। গাইস, ফাইনালি পাসপোর্ট অফিসে পাসপোর্টের কাজ শেষ, এখন আবার বাসায় যাব। আর প্রচুর রোদ, কিচ্ছু করার নেই। দুঃখজনকভাবে যে ঝামেলাটা হয়ে গেছে সেটা হচ্ছে বাবুর পাসপোর্ট থাকা অবস্থাতে হচ্ছে উনি একটা আপিল করছিল, যে জন্য সেকেন্ড পাসপোর্টটা আসেনি। তো এরপরে যেটা হচ্ছে সেটা এখন আমাদেরকে আবার আবেদন করতে হবে, কিন্তু তার আগে এখানে সরি বলতে হবে। সরি বলার জন্য একটা ফর্মে সিগনেচার করতে হবে যে আমি ভুলবশত একবার আবেদন করছি। ফাইনালি 1.5 ঘন্টার মতো বাসায় রেস্ট করলাম, রেস্ট করে এখন আবার চলে যাচ্ছি ডুমুরিয়ার উদ্দেশ্যে। আর গরম যেন কমছেই না, বাট এখন একটু হালকা হাওয়া দিচ্ছে। বাসায় যখন ছিলাম তখন দেখলাম একটু হাওয়া হচ্ছে, এই যে এখনও হচ্ছে, দেখতেই পাচ্ছেন গাছপালা নড়ে। আর এখন গাড়ি চালাতে ভালোই লাগতেছে। আর আমার গরমের ইটা একটু কম লাগতেছে, কারণ ওই যে এসির ভিতরে ছিলাম, যখন ব্যাংকের ভিতরে ঢুকছিলাম তখন আর কি এসির ভিতরে ছিলাম, সেই জন্য আর কি গরম কম লাগতেছে। তো আমি যাচ্ছি এমন একদিকে যেদিকে রোদ ফুল মুখে আসতেছে আমার, মানে ফুল বডি এবং মুখে। হেলমেট থাকায় মুখে তাপ তেমন লাগছে না, বাট গরম হয়ে যাচ্ছে, এটা গরমের হালকা হালকা পাচ্ছি, কিন্তু ফুল বডিতে একদম রোদ, মনে হচ্ছে সূর্য মামা একদম কাছে, এত তাপকে। কিন্তু 39-40-এ আছে তাপ, 39-40। ভাই রে ভাই, এইভাবে বলতে থাকলে কি হবে কন? ধনী মানুষরা এসি ইউজ করতে পারতেছে, কিন্তু গরিবটা কি করবে কন? বরবাদ হয়ে যাচ্ছে চারিদিক। এখন কথা হচ্ছে কি, সৌরভদা হচ্ছে নীরবদা হচ্ছে একটা ঠান্ডা খাইতে চাইছে। আমি আরো বললাম যে ঠান্ডা খাওয়া লাগবে না, ঠান্ডাতে হচ্ছে অ্যাসিড ম্যাসিড থাকে। তা বলে আমার সাওয়াল হয়ে গেছে, আমি এখন মরে গেলেও সমস্যা নেই। ওই যে আসো, স্প্রাইট খাও, স্প্রাইট। আরে স্পিড খাইতে হয় না, স্প্রাইট। এ তো আসল না দাদা, বড়া আসল না, আসল নকল পরে দেখো না, খাইয়ে নি। এ তো আসল স্প্রাইট না, মেয়াদ 18-9 দূর বড়া।
ফাইনালি আজকের মতো কাজ শেষ, বাইরের কাজ। তো এখন যাচ্ছি ডুমুরিয়ার দিকে। আবার আজকে রাত্রে না হয় কালকে সকালে আমার বাসায় ফিরতে হবে খুলনা, কারণ অনেক কাজ আছে। মূল কথাটা হচ্ছে এখন একটু গরম কম, কারণ এই যে এলাকার ভিতরে ঢুকছি, চারিদিকে গাছপালা, ছায়া আছে, বাতাস খুব ভালোই পাচ্ছি। আমাদের মূল কাহিনী হচ্ছে যদি গরম ঠেকাইতে হয় আমাদের প্রচুর গাছ লাগাইতে হবে। গাছ না লাগাইলে মনে করেন মৃত্যু অনিবার্য সামনের সময়গুলোতে। যত গাছ লাগাবেন ততই ভালো। সবাই একটু আমরা যদি গাছের প্রতি সহানুভূতিশীল হই, গাছ না কাটি, গাছ লাগাই, তাহলে একটা সময় হয়তো আমাদের গরম থেকে রক্ষা পাবো। ঝড়, এই যে ঝড় টড় হয়, কালবৈশাখী ঝড় বলেন আর বড় বড় ঝড়, এইসব ঝড় থেকেও কিন্তু রক্ষা পাবো। সো আমাদের সবাইকে একটু সচেতন হইতে হবে, সচেতন না হলে কিছুই করার নেই। সো থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকার চেষ্টা করুন। আর অবশ্যই আপনি আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করবেন, কমেন্টস করে আপনার ভালো খারাপ মতামত জানাবেন, শেয়ার করতে একদমই ভুল করবেন না। আর আপনি যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।